আজকে আমার ডেস্টিনেশন হলো গোয়া। উপলক্ষ হচ্ছে প্যানাসোনিকের ডিলার্স মিট। এটা দিয়ে স্টার্ট করি, আরও অনেক কিছু আছে, দেখি এটা খেয়ে ফ্লাইট থেকে নেমেই একটা কিন্তু গোয়ার ভাইব দেখুন। এই যে কার্পেটটা বেঁধেছে কত সুন্দর কার্পেট। 60 টাকা দাম মানে ঠিকই আছে, মানে আমাদের ওখানে এরকমই দাম, 50 টাকা করে দাম। তো ডাবগুলো কিন্তু ভালো, গোল গোল ডাব। আর এই হলো রাস্তা, সিধে আমাদের হোটেল চলে যাচ্ছে, আমরা এখান দিয়েই যাবো। আর দেখুন ফ্যান চালাতে হচ্ছে, আমাদের ওখানে ঢাকা নিয়ে শুচ্ছি আর এখানে ফ্যান চালাতে হচ্ছে এবং এসি অন করে দিচ্ছি কারণ গরম আছে। আজ 21শে জানুয়ারি, আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে আমার ডেস্টিনেশন হলো গোয়া। উপলক্ষ হচ্ছে প্যানাসোনিকের ডিলার্স মিট। তো আমাদের গ্রুপে প্রায় 60 জনের ওপরে আছে, সবারকার টিকিট কিন্তু ডাইরেক্ট ফ্লাইটে হয়নি। তো আমার ফ্লাইটটা ভায়া ব্যাঙ্গালোরে হয়ে আছে। তো A321 ফ্লাইট নাম্বার 11:30 ছেড়ে 2 ঘন্টা 50 মিনিট সময় নিয়ে ব্যাঙ্গালোর যাবে। ব্যাঙ্গালোর থেকে আবার 1 ঘন্টা পরই ফ্লাইট 50 মিনিটের মধ্যে গোয়া পৌঁছে যাবে। চেক ইনটা করে নিই, দিয়ে বোর্ডিং পাসটা কালেক্ট করে নিই সঙ্গে। সিকিউরিটি চেক করে ফেললাম। আর অ্যাজ ইউজুয়াল আমার যেটা মানে ফেভারিট, আমি এখন চলে এসেছি এয়ারপোর্ট লাউঞ্জে, ডোমেস্টিক টার্মিনালে ট্রাভেল ক্লাব লাউঞ্জে। কী খেলাম দেখাচ্ছি, সঙ্গে থাকুন। এয়ারপোর্ট লাউঞ্জের ভেতরে ঢুকে এলাম, মোটামুটি সবগুলোই নিয়ে নিয়েছি, জাস্ট আপনার দেখাও বলে এখানে কী কী মেনু পাওয়া যায়। দেখুন কী নিলাম। মোটামুটি সকালে ব্রেকফাস্ট করতে এটা হচ্ছে আলুর পরোটা, সঙ্গে ছোলা তরকারি, এটা একটা ডিমের চিকেন আর ডিমের ভর্তা, এটা তো চাটনি, আর এটা হলো আমরা ইডলি আর সসেস নিয়ে নিয়েছি। এটা উপমা, এটা প্যানকেক, একটু আলু ভাজা, আর সঙ্গে নিয়ে নিয়েছি চিকেন স্টু। তো মোটামুটি এটা দিয়ে স্টার্ট করি, আরও অনেক কিছু আছে, দেখি এটা খেয়ে পেটে জায়গা থাকলে এটা খাওয়ার পর আরও দেখাচ্ছি। সেটা ফল টল আছে। খাবারটা খেতে খেতে ভাবলাম আমরা দেখাই। তো ইডলিটা একদম গরম ইডলি, সঙ্গে একটু চাটনি নিয়ে নিয়েছি। ফটাফটি ইডলি, ফটাফটি। আর এটা হচ্ছে ভর্তা, জবরদস্ত টেস্ট, জবরদস্ত টেস্ট। সসেসটা খেয়ে দেখি কেমন। সসেস সুপার টেস্ট, একদম ব্যালেন্স টেস্ট। তো এয়ারপোর্ট লাউঞ্জ কিন্তু, কলকাতা এয়ারপোর্ট লাউঞ্জ কিন্তু খাবার কিন্তু ভালো, বিশেষ করে ডোমেস্টিকে। এগুলো স্টু, সত্যি সব কটা খাবার কিন্তু দারুণ টেস্ট। যে শেফ আছে আজকের দিনে কলকাতা ট্রাভেল ক্লাবের লাউঞ্জে, সত্যি দারুণ টেস্ট, খুব ভালো কুক। তো ঠিক আছে, আমি খেয়ে নিই, তারপরে আবার আসছি। লাউঞ্জ অ্যাক্সেস করে এখন আমাদের গেট নাম্বার হচ্ছে 104। তো আমি এই লিফটের সামনে দাঁড়িয়ে আছি, এই লিফটে করে নিচের দিকে নামতে হবে কারণ আমাদের গেটটা নিচে। আর এই হলো আমাদের স্টার্টিং হয়ে গেছে ফ্লাইটে ওঠা। তো আমার তো উইন্ডো সাইডে সিট দিয়েছে, আমি রিকোয়েস্ট করেছিলাম, পেছনে গেট দিয়ে ফ্লাইটে উঠলাম। ফ্লাইট মোটামুটি কিন্তু ফুলই আছে। এই হলো ফ্লাইট। তো আমার সিট নাম্বার হচ্ছে 27। যাক, সামনের দিকে যাই। আর আমার সিটটা হলো এমার্জেন্সি গেটের পাশে। ইন্ডিগো ফ্লাইট নাম্বার 6C235 কলকাতা থেকে 11:30 ছেড়ে ব্যাঙ্গালোর এয়ারপোর্টে 30 মিনিটের ল্যান্ডিং করেছে। তো সেখান থেকে আবার 3:30 ফ্লাইট নিয়ে
গোয়ার প্লেনে আমি বসে আছি, গোয়ার ফ্লাইট থেকে নেমেই একটা কিন্তু গোয়ার ভাইব দেখুন। এই যে কার্পেটটা পেতেছে কত সুন্দর কার্পেটটা। ব্যাগেজ ক্লেম তো আমার করার কিছু নেই, যেহেতু আমার তো সঙ্গেই লাগেজ আমি ক্যারি করছি। তো ছোট্ট এয়ারপোর্ট কিন্তু ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। আরে বাইরে জাস্ট নেমেই কিন্তু বাইরে চলে এলাম। এই আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। এটা ফরেন লিকারের কাউন্টার, ডিউটি ফ্রি শপ। জাস্ট এই হলো গোয়া এয়ারপোর্ট, একটা ছোট্ট এয়ারপোর্ট। বাইরে বেরিয়ে এলাম। তো এই হলো একটা ছোট্ট গোয়া এয়ারপোর্ট, ছোট্টটা এয়ারপোর্ট, একদম ছোট্ট, বেশ ভালো ভালো লাগলো এয়ারপোর্টটা। আর এই হলো বাইরে। এয়ারপোর্ট থেকে জাস্ট কোম্পানি আমাদের প্রোভাইড করলো ট্রাভেলা। তো ট্রাভেলাতে মোটামুটি আমরা যে কজন আছি মোটামুটি ফুল হয়ে গেল। আমি সামনে সিটে এসে বসলাম, জাস্ট আপনাদের একটু রাস্তার সব দেখাবো বলে। এই আমরা এখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাচ্ছি, জাস্ট এই বেরিয়ে যাওয়ার রাস্তা। জাস্ট এয়ারপোর্ট থেকে বেরিয়ে এক জায়গায় গাড়ি ড্রাইভার দাঁড় করালো। তো চা, ডাব, যার যা খেতে ইচ্ছা তো এখানে তারা প্রোভাইড করছে। তো এরকম একটা দোকানের সামনে দাঁড় করালো। আর এই যে ডাব বিক্রি হচ্ছে। डाब का क्या दाम है आपके यहाँ पर? 60 रुपया। हर सब डाब का दाम एक ही है 60 रुपया। তো 60 টাকা করে ডাবের দাম। তো 60 টাকা দাম মানে ঠিকই আছে, মানে আমাদের ওখানে এরকমই দাম, 50 টাকা করে দাম। তো ডাবগুলো কিন্তু ভালো, গোল গোল ডাব। আর এই হলো রাস্তা, সিধে আমাদের হোটেল চলে যাচ্ছে। আমরা এখান দিয়েই যাবো। ফার্স্ট যে ভাইবটা কিন্তু গোয়ার কিন্তু ভালোই লাগছে। জাস্ট আমরা একটু চাটা খেয়ে নিই, তারপরে আবার গাড়িতে উঠছি। তো এই হলো রাস্তার একটা চিত্র দেখুন, জাস্ট গোয়া। আমরা এয়ারপোর্ট থেকে 5 কিলোমিটার আমরা দূরে এসেছি। তো তারপরে হচ্ছে রাস্তা। রাস্তা কিন্তু খুব ভালো, সুন্দর রাস্তা। এখন বাজছে 7:40। এই জাস্ট এসে পৌঁছালাম। রিসর্টের বাইরের ছবি দেখালাম না, তার কারণ হচ্ছে অন্ধকার হয়ে গেছে, ভালো ছবি উঠবে না। তো কাল সকালে আপনাদের দেখাবো রিসর্টটা কেমন। তো তার আগে আমি যে ঘরে ঢুকলাম তার একটু ছবি দেখিয়ে দিই, ঘরটা দেখি। এই হলো বাথরুম। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই আছে, একটা আয়নাও দেওয়া আছে। আর দেখুন ফ্যান চালাতে হচ্ছে, আমাদের ওখানে ঢাকা নিয়ে শুচ্ছি আর এখানে ফ্যান চালাতে হচ্ছে এবং এসি অন করে দিচ্ছি কারণ গরম আছে। এই হলো বেড, একটা কিং বেড দেওয়া আছে, একটা সোফাও আছে, একটা টি টেবিল আছে। আর এখানে চা কফি করার ব্যবস্থা, সেলফ। এই যে ব্যাগটাকে আমার সঙ্গে পার্টনার আছে, তো পার্টনার গেছে বাইরে। তো এই হলো রুম, যেটা প্যানাসোনিক কোম্পানি আমাদের প্রোভাইড করেছে। মোটামুটি খারাপ না। তবে গতবারে যে মাইফেয়ার গেছিলাম কালিম্পং, তার থেকে একটু ডাউনগ্রেডের। তো ঠিক আছে। তো জাস্ট ঢুকলাম, রুম আপনাকে দেখিয়ে দিলাম। আর এবার একটু ফ্রেশ হয়ে নিই, তারপর হয়তো ডিনার করে আজকে হয়তো শুয়ে পড়ব। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ডিনার যদি আমি করতে যাই তাহলে কী ডিনার করলাম সেটা দেখাবো। আর জাস্ট এখন একটু ফ্রেশ হয়ে নিই, একটু স্নান টান করে নিই, কারণ সকাল 6টায় তো ধরুন বাড়ি থেকে বেরিয়েছি, সারাদিন ধরুন জার্নি। তো ঠিক আছে, সঙ্গে থাকুন। সকালে উঠে মোটামুটি রেডি হয়ে গেছি। রেডি হয়েছে মানে এখন স্নান করিনি, জাস্ট ফ্রেশ হয়ে নিয়ে এবার ব্রেকফাস্ট করতে যাব। বাসিলিকা অফ বোম জিজাস, এই হলো চার্চের পুরো স্ট্রাকচারটা আপনাদের সামনে তুলে ধরছি। আর এই দেখুন কি সুন্দর, দেখুন বিচটা খুব সুন্দর, এই বিচ। আর জলে দেখুন ঢেউ নেই কিন্তু একদম।
আর এই সামনে কিন্তু ওই দেখা যাচ্ছে বিভিন্ন ক্যাসিনো, বিভিন্ন ক্রুজ, যেখানে আমরা ডিনারও করতে পারবেন রাত্রে এসে। প্রত্যেকটা বাড়িতে দেখুন আলাদা করে ছোটো ছোটো বাগান, ফুলের বাগান, এত সুন্দর সুন্দর বাড়ি, মানে কটেজ টাইপের। গোয়ার লোকেদের এই হচ্ছে লাইফস্টাইল। দেখুন দেখে কি কাণ্ড, কোম্পানি জাস্ট একটু আগে এটা দিল আর কি, বলো সবাই মিলে পড়ুন, আবার আমরা বাচ্চা বয়সে পেরে যাচ্ছি।